হ্যালো স্টুডেন্টস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস কিং। দেখো, আজকে আমরা সমাকলনের যে পরিবর্তন ও প্রতিস্থাপন পদ্ধতি যে চ্যাপ্টারটা আছে, সেখানে আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত 6 অবধি করেছিলাম। আজ আমরা 7-এর দাগ থেকে করব। দেখো, অতি সংক্ষিপ্ত 7-এর অঙ্কটা কি আছে এখানে, বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স লগ এক্স। এটাকে লেখা যেতে পারে dx বাই এক্স লগ এক্স। সুতরাং এটাকে আমি যেটা করব, এখানে ধরি যে লগ এক্স সমান এটাকে আমরা জেড ধরবো। তাহলে এখান থেকে 1/x ইন্টু ডিএক্স, এইটার সমান হচ্ছে ডিজেড আসছে। কেমন? এবার এখানে আমি লিখবো ডিএক্স বাই ডিএক্স এর জন্য যেটা লিখবো সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স, এই যে পার্টটা আছে এইটার জন্য লিখবো ডিজেড, এবং লগ এক্স এর জন্য আমরা লিখবো জেড। তাহলে এটার ইন্টিগ্রেশন যেটা আসবে লগ অফ জেড প্লাস হচ্ছে সি। এবার জেডটাকে আমি যদি যা ছিল তাই দিয়ে রিপ্লেস করি, তাহলে লগ জেড প্লাস হচ্ছে সি, এর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপর দেখো 8-এর অঙ্কটা আমরা কিভাবে করব। যে এখানে বলেছে e⁻² - 3x ইন্টিগ্রেশন অফ e⁻² - 3x dx। কেমন? এটাকে লেখা যেতে পারে, দেখো e⁻²টা কনস্ট্যান্ট হিসেবে বাড়িয়ে গেল, e⁻³ ইন্টু ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে ই স্কোয়ার যেমন আছে রইলো, এখানে e⁻mx এর ইন্টিগ্রেশন হচ্ছে e⁻mx যেমন আছে রইলো বাই -m প্লাস হচ্ছে সি হচ্ছে এর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওভারঅল -1/3 e⁻² - 3x প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন। কেমন? এরপরে দেখো 9-এরটা আমরা কিভাবে করব। 9-এরটা যেটা বলেছে যে ইন্টিগ্রেশন অফ 10⁻² - 5 ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন? এখানে 10⁻⁻5টা কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে গেল, 10⁻²x ডিএক্স ভেতরে রইলো। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে কি পাই, এটা সাবস্টিটিউশন মেথড, মানে এখানে তোমার হচ্ছে গিয়ে 2x - 5 সমান জেড ধরে করা যেত, আমি আর সেভাবে করছি না। -5, এটা হচ্ছে ইন্টিগ্রেশন যেটা আসবে সেটা হচ্ছে a⁻mx যেমন আছে তেমন রইল, a⁻mx বাই হচ্ছে m log a, অর্থাৎ m log 10 প্লাস হচ্ছে c, এর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সুতরাং ওভারঅল যেটা আসবে 1/2 log 10 যেমন আছে রইলো ইন্টু দিয়ে হচ্ছে 10⁻² - 5 প্লাস সি। কেমন? এইটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এরপরে দেখো 10-এর অঙ্কটা কিভাবে করব। 10-এর অঙ্কটা যেটা বলছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √ax প্লাস বি। কেমন? √ax প্লাস বি, এখানে আমরা ax প্লাস বি ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরবো। তাহলে হচ্ছে a ইন্টু ডিএক্স সমান 2z dz আসবে। তাহলে dx সমান আমি লিখতে পারি এখান থেকে 2z dz বাই হচ্ছে a। কেমন? তাহলে এখানে ইন্টিগ্রেশনটা যেটা দাঁড়ায় হচ্ছে 2 এটা কনস্ট্যান্ট বাইরে গেল, তাহলে জেড ডিজেড পড়ে রইলো, বাই নিচেরটা হচ্ছে জেড, জেড কেটে গেল, এখানে 2/a যেমন আছে রইলো, ডিজেড এর জন্য হচ্ছে জাস্ট জেড প্লাস হচ্ছে সি। তাহলে ওভারঅল হচ্ছে 2/a √ax প্লাস বি প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন। কেমন? এরপর 11টা দেখো, 11টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos log x বাই এক্স ডিএক্স। এটাকে দেখো লেখা যেতে পারে, আমরা কি করব, এখানে log x সমান হচ্ছে জেড ধরবো, তাহলে হচ্ছে 1/x ডিএক্স, এইটার সমান হচ্ছে ডিজেড। কেমন? তাহলে ওভারঅল এটা আসছে cos z dz, যার ইন্টিগ্রেশন হচ্ছে sin z প্লাস হচ্ছে c
দ্যাট ইজ সাইন অফ লগ এক্স প্লাস সি হচ্ছে এর ইন্টিগ্রেশন। এবার দেখো 12টা কিভাবে করব। 12র ইন্টিগ্রেশন যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos রুট এক্স বাই হচ্ছে রুট এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন, এখানে আমরা যেটা করব রুট এক্স সমান হচ্ছে জেড ধরবো, তাহলে 1/2 রুট এক্সের ডেরিভেশন 1/2 রুট এক্স, এটা অপারেটর ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে যেটা আসছে cos জেড ইন্টু ডিএক্স এর জন্য হচ্ছে 2 ডিজেড, আর নিচেতে কিছু হলো না, ঠিক আছে, কারণ ডিএক্স বাই রুট এক্স মানে হচ্ছে 2 ডিজেড আসছে, 2টা বাইরে, এটা হচ্ছে cos জেড ডিজেড প্লাস হচ্ছে সি, যার জন্য এটা হচ্ছে 2 সাইন জেড প্লাস সি, দ্যাট ইকুয়ালস টু 2 সাইন অফ রুট এক্স, মানে হচ্ছে রুট এক্স প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা গেল তোমার 12টা। এরপরে দেখো 13র ইন্টিগ্রেশনটা করব। 13র ইন্টিগ্রেশনটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু হচ্ছে সাইন অফ কস এক্স ডিএক্স। যথারীতি আমরা এখানে যেটা ধরবো সেটা হচ্ছে ডিএক্স। কেমন, এই কস এক্স সমান হচ্ছে জেড ধরবো, তাহলে এখান থেকে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। কস এক্সের ডেরিভেশন হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। তাহলে ওভারঅল যেটা পাই, দেখো সাইন এক্স আর ডিএক্স এর জন্য মাইনাস ডিজেড আমি এখানে বসাবো, আর এটা হচ্ছে সাইন জেড ডিজেড, যার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস, এবার এইটা হচ্ছে তোমার মাইনাস কস জেডের হচ্ছে কস জেডের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড, কিন্তু মাইনাস একটা আসবে যেহেতু ডেরিভেশন করলে একটা মাইনাস আছে, প্লাস হচ্ছে সি এলো, যাতে করে হচ্ছে কস জেড প্লাস সি। এবার এখানে জেডের মানটা বসালে যেটা দাঁড়ায় কস এক্স প্লাস হচ্ছে সি। কেমন, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার 13 14 দেখো, আচ্ছা 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 14টা কি আছে, 14টা যেটা বলছে 14 একেরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার cot ইনভার্স এক্স ইন্টু হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাও দেখো খুব সোজা, সেটা হচ্ছে আমি এখানে cot ইনভার্স এক্স এইটা ইকুয়ালস টু জেড ধরবো, তাহলে cot ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 প্লাস 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। কেমন, এটাকে পরিষ্কার করে লেখা যায় ই টু দি পাওয়ার জেড ইন্টু হচ্ছে, দেখো এইটার জন্য হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাসটাকে আমি বাইরে রাখলাম, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস হচ্ছে সি সমান মাইনাস ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে cot ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। কেমন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 14 দুইয়েরটা কি করে হবে, সেটা হচ্ছে, আচ্ছা 14 হচ্ছে ওই একই অঙ্ক, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন অফ ট্যান ইনভার্স এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। কেমন, তো এখানে যথারীতি আমরা ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে জেড ধরবো, তাহলে যেটা আছে সেটা হচ্ছে তোমার 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স সমান হচ্ছে ডিজেড। কেমন, যথারীতি এটাকে আমি লিখতে পারি সাইন জেড ডিজেড, যার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস জেড প্লাস হচ্ছে সি। এবার জেডের মান বসালে মাইনাস কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি এর ইন্টিগ্রেশন। কেমন, আজকের ভিডিওতে এই অবধি থাক, তোমরা আগামী ভিডিওতে নেক্সট অঙ্কগুলো পেয়ে যাবে।
তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।